বড় ভাই, এই যে ডোর ফোমগুলি পিস কত করে? অনেক দিন যাবৎ আমার মাথায় একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে গিয়ে আমি ঢাকা গিয়ে ব্যবসা বাণিজ্য করব। তবে আমি যেই পণ্য নিয়ে ব্যবসা করার জন্য আসছিলাম সেটা হচ্ছে ফুড আইটেম। তবে এখন দেখা যাইতেছে যে এই ফুড আইটেমটা নিয়ে এখন আমি ব্যবসা করতে পারবো না, কারণ এই জায়গায় যত টাকা পরিমাণ বিনিয়োগ করতে হবে অত টাকা আমার কাছে পুঁজি নাই। এই পুঁজি না থাকার কারণে আমার হয়তো এই ব্যবসাটা বা এই আইডিয়াটা মুখ থুবড়ে পড়ে গেছে। আমি চাইলেও পারবো না। আর এই জায়গা থেকে ইনকাম করে আমার নিতে হবে, তারপর দেখা গেছে আমি এই ব্যবসায় বিনিয়োগ করতে পারবো। আর ওই ব্যবসাটা করতে অনেক সময় লাগবে আর অনেক পরিচিতির একটা ব্যাপার আছে, কেননা আমি চাইলেই হুট করে এই ব্যবসায় আমি নামলেই যে আমাকে সবাই চিনা নেবে বা আমার থেকে আমার এই পণ্যগুলি কিনে নেবে এরকম কিন্তু কিছুই না, সবই সময় লাগবে। আর এই জন্য আমি চিন্তা ভাবনা করছি ঢাকা যেহেতু আসছি, অন্যভাবে অন্য কৌশলে কিছু করা যায় কি না, সেই জন্য আজকে চলে আসলাম ঢাকা সদরঘাটের এই দিকে চকবাজারে। তো চকবাজারের থেকে আজকে কিছু পণ্য নিয়ে তারপর আমি একটু বেচা বিক্রির চেষ্টা করবো। এই জন্য এখন আমি চকবাজারের ভিতরে যাইতেছি। এই জায়গা তো আমি ওরকমভাবে চিনি না, তবে যতটুকু পারি তারাও চেষ্টা করতেছি। আমি তো দেখতেছি শুধু যে এই জায়গায় শুধু জুতার দোকান আর জুতার দোকান, এর বাইরে তো আমি কিছু দেখতেছি না। এই জায়গায় দেখতে পাইতেছি যে খেলনার দোকান। তো আমার আরো কিছু খুঁজে নিতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমি আপনাদের দেখাইতেছি যে খেলনার দোকান দেখতেছি, খেলনার দোকান, এটাও খেলনার দোকান। এই সাইডে যত দূর আসছে বেশিরভাগ জুতার দোকান। এই সেট, হলুদ সেট। এই চকবাজারকে বাংলাদেশের চীনাপট্টি বলা হয়, কারণ এই চকবাজারে অনেক অনেক পণ্য উৎপাদিত হয় যা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, পাশাপাশি অনেক দেশে, পৃথিবীর অনেক দেশেও সরবরাহ করা হয়। আসলে এই চকবাজার এরকমভাবে মূল্যায়ন করা হয়। এই চকবাজারে অনেক জিনিসপত্র পাওয়া যায়, অনেক অনেক। আর পৃথিবীর অনেক দেশ থেকে এই দেশে পণ্য আসার সময় এই চকবাজারে আসে, আর এই জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন ক্রেতাগণ কিনে নিয়ে যায়। আসলে ব্যবসা বাণিজ্য করার জন্য এরকম স্পটে প্রয়োজন। আর আমরা যারা গ্রামে থাকি, আমি তো গ্রামে থাকতাম, গ্রামে আসলে এরকম চাহিদা সম্পূর্ণ কোনো কিছু দেখতাম না। গ্রামে এটা নাই, এরকম চাঞ্চল্য, কর্মচাঞ্চল্য নাই। এই জায়গায় তো যেহেতু অনেক লোকজনের বসবাস, এই কারণে সব সময় ভিড়ভাট্টা লাগিয়ে থাকে। আপনিও আসলে দেখতে পারবেন অবশ্যই। একদিনে কত টাকা ইনকাম করা সম্ভব ঢাকা শহরে ছোট ব্যবসা করে, তো আমি ওরকম ভাবে ট্রাই করি নাই। এই জায়গায় আমার একজন অনুপ্রেরণা দেওয়ার মতন একজন ছিল, তার ভিডিও আমি নিয়মিত দেখতাম। তো সেই সুবাদে আমি যেহেতু ঢাকা আসছি, তো আমি ঢাকা আসছি একটা ভালো একটা কাজের সন্ধানে, কিন্তু আমি যে ব্যবসার জন্য আসছি ব্যবসাটা চাইলেও আমি মিলাইতে পারবো না, কারণ এই জায়গায় হিউজ পরিমাণ বিনিয়োগ করা দরকার। এত বিনিয়োগ আমার দ্বারা কখনো করা সম্ভব না। যাই হোক, তবে এখন চেষ্টা করব যে আজকে দেখি যে কিছু করা যায় কিনা। একদিনের জন্য কয় টাকা মাল কিনি, তো অল্প কিছু টাকা এই জায়গায় বিনিয়োগ করবো, কারণ বেশি না, যেহেতু আমি নতুন। তো অল্প কিছু টাকার বিনিয়োগ করার পরে দেখবো যে বাকিটা কি হয়। সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করে চালিয়ে যান, দেখতে পাবেন যে আমি কি কি মাল সামনে কিনে আসতে পারি। আলমদিনা আশিক টাওয়ার, এখন এটা যাব, আলমদিনা আশিক টাওয়ারে যাব, দেখবো এটার ভিতরে কি কি পাওয়া যায়। আমি যে পণ্যগুলি খুঁজতেছি ওই পণ্যগুলির সন্ধান আমি এখনো পাইতেছি না, পাইলে আমার জন্য খুব ভালো হইতো। এই জায়গায় এখন একটু গিয়ে দেখবো। মোবাইলের ক্যামেরা স্লো হয়ে গেছে। একটা ভবনে দোকান আর দোকান, এত পরিমাণে দোকান আর এত পরিমাণে মাল সামানা, আর এই জায়গায় ক্রেতা কেন আসবে না? সারা বাংলাদেশের আনাচে কানাচে, শহরে গ্রামে বন্দরে যত ক্রেতাগণ আছে সব এই চকবাজার আসে, তাদের দোকানের পণ্য তারা এই জায়গা থেকে এসে কিনে নিয়ে যায়। কেন আসবো না? এইভাবে পণ্য সাজায় রাখতেছে। দেখুন এই যে বিয়ার যত মাল সামানা আছে, বর সাজাইতে, কনে সাজাইতে, তারপর যে বিয়ার রিলেটেড যত ইয়া আছে, মানে যা যা প্রয়োজন পড়ে সব এই জায়গায় আছে। এক পিস দুই পিস তারা বেছে ডজনকে ডজন। আসলে এই জন্যই বাংলাদেশের ভিতরে
চকবাজার কত সেরা। সুন্দর সুন্দর ব্যাগ। চকবাজার এই জন্য সেরা রে ভাই, সমস্ত ব্যাগগুলি মাল অস্থির সামান্য collection। চকবাজারে পাওয়া যায়, কি নাই এই জায়গায়। আসলে যাই হোক, আমার তো ছুটে চলে যাইতেই হবে, যেহেতু আজকে আমি চিন্তা ভাবনা করছি যে অন্তত আজকে কিছু একটা বিক্রি করব আমি আজকে হাফ বেলায়। তো এই জন্য এখন গিয়ে দেখি যে হাফ বেলায় কি পাওয়া যায়। তো এইদিকে একটা দোকান দেখতেছি, এই দোকানে ছাতা আছে, দেখি যে ছাতা টাতা কিনা যায় কিনা। এখন একটু যাই ওই করে, এদিক দিয়ে তো অনেক দোকান দেখা যায়, যাই ওই পার। এরপরে হয়তো 2-3টা ফ্যান নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এই দোকানগুলি দেখা যায়, তবে দেখি কিছু পাওয়া যায় কিনা, আমি যেগুলি খুঁজতেছি। অনেক ঘোরাঘুরির পরে, অনেক খোঁজাখুঁজির পরে এইদিকে চলে আসছি। এখনো তো আমি যে কাঙ্ক্ষিত পণ্য নিয়ে পাচ্ছিলাম, ওই পণ্য তো পাওয়া হইলো না। সাতার মার্কেট আর বড় ভাই, এই যে ডোর ফোমগুলি পিস কত করে? 6টা আমি বিক্রির জন্য নিব। আচ্ছা, আর আরেকটা বিষয়, এটা কি চায়না ঝাড়ু? এটা আচ্ছা আচ্ছা, এটার দাম কত? 170 টাকা। কমায় রাখা যাবে না ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্যামেরা কি ভিডিও করতেছে? জি জি, সমস্যা হবে না না, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি নরমালি করেন, সমস্যা ও, নেই। ওরা কেউ দেখাইতেছেন না, নরমালি দেখ। না এমনি দেখানো লাগবে না, আমি আমার এইগুলির 3 পিস দেন। 3টা লাগবে? 6টা দেন না তো? হ্যাঁ, 6টা দেন। এগুলি বেশ লম্বা করলে কত কত ফিট হয়? একটু আপনি টান দিয়ে দেখেন, একটু ইয়ে দেখেন, ডেমো দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এত বড় করা লাগে না, ঠিক আছে? বুঝতে পারছি। তো আপনি প্রয়োজন অনুযায়ী বড় দিতে পারেন। আবার এটা বাসা করা যায়। আচ্ছা ঠিক আছে ভাই। দর্শনটা দিব? জি জি, এটা দেন 6 পিস, এটা 6 পিস দিয়ে দেন। আপনারা ভাই বিলটা করেন তো। ভাই এটার ভিতরে কি আরো কোনো কোয়ালিটি আছে না এইগুলি? এটাই, একটাই কল। ও ওই দোকানে যায় ডোরফুম আনবা হইতাছে 40 পিসের মতো। হ্যাঁ, ভাই আলাদা কালার আছে না, ওইগুলিও দিবেন, শুধু এক কালার না, আলাদা কালার মানে লাগে। অন্য কালার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই দিয়ে হোক। আচ্ছা, দেখেন আর কি কি লাগে, আমি সব কিছু করে বিল করে আমি ম্যানেজ করতে আচ্ছা কোনটা কেন কই? আছে। আচ্ছা, এটা কোনটা নিছে? ভিডিও করতেছি। না না, এত পরিমাণ গরম, তো আজকে এইগুলি নেওয়া হয়েছে। আর চায়না যে ঝাড়ুগুলি আছে ওইগুলি। কয়টা ডাস্টার, এমনকি ডোর ফোম নেওয়ার পরে আমি এই জায়গা থেকে 3 পিস ফ্যান নিয়ে এখন আমি চলে যাব আমি বাসার দিকে গিয়ে খাওয়া দাওয়া করে পরে এটা আবার সেল দিতে বেরিয়ে পড়বো।